মা, ও মা, আমি যাচ্ছি, আমার রাস্তায় দেরি হয়ে যাবে, আমি যাই। বাজান, হাত দুটো দিন থাকলে হতো না? তুমি কি মনে করো তোমার অসুস্থ আমি থাকতে চাই না? থাকতে চাই, কিন্তু কি করবো কও? ঢাকার সাথে যেসব বাচ্চাদের টিউশনি করি, ওদের তো ভালো রেজাল্ট করাইতে ওদের গ্যাপ দেওয়া যাবে না, তাহলে ওদের বাপ মা তো টাকা দিবে না। আর আমার লেখাপড়া শেষ হয়ে গেলে আমি একটা ভালো চাকরি করলে তখন তোমার নিয়ে ঢাকা যাবো। আমাকে ঢাকা যাবে তুমি? হ্যাঁ বাজান, যাইছ বাজান, তাড়াতাড়ি কিন্তু ফিরে আসবে। মনে হচ্ছে আমি আর বেশি দিন টেকবো না বাজান। এসব কথা কয় না, এসব কথা কয় না। তুমি আমার দোয়া করে দাও, আমি যেন তাড়াতাড়ি করে ঢাকা ভালোভাবে পৌঁছাই, চাকরি বাকরি করি, তোমার ঢাকা নিয়ে যাই আমার কাছে রাখি, বুঝছো? তুমি সুস্থ হয়ে যাবে, তুমি এমনি চিন্তা করো। আল্লাহ আল্লাহর কাছে দোয়া করি বাজান, তুমি যেন আইসি আমার তাজা মুখটা দেখতে পারো। সব কথা কয় না মা, আমি যাচ্ছি, তুমি হাসি মুখে বিদায় দাও, এসব কথা কয় না। আর তুমি চিন্তা ভাবনা করো না, বসে নামাজ কালাম করে আল্লাহ করবো। ভাবি আছে, বড় ভাবি আছে, তোমার খোঁজ খবর নিব, ঠিক মতো তোমার সেবা যত্ন করবো। বাইরে আছে, তোমার কিছু লাগলে বাইকের কাছে বইলো, আমি টুকটাক যা পারি বাইকের কাছে টাকা পয়সা পাঠাবো। মা, মা, ভাই, তাহলে আমি যাচ্ছি। হ্যাঁ, আপনি একটু ভাবিরে বইলা মার যাতে সবসময় সেবা যত্ন করতে পারে, এগুলো একটু আপনার নিজে খেয়াল রাখেন। আচ্ছা, এইটা নিয়ে তো চিন্তা না করলেও আপনি এখন বিয়ে হয়েছেন এই বাড়ি, আমার মায়ের মেয়ের মতো, আপনি তো আমার মায়ের নিজের মায়ের মতো সেবা যত্ন করেন। হ্যাঁ মেজো ভাবি, আপনি তো নিজের মতো করে আমার মায়ের একটু সেবা যত্ন করেন। ভাই, তুমি একটু খেয়াল রাখো। হ্যাঁ আচ্ছা, তোর এইসব নিয়ে টেনশন করা লাগবে না, তুই ঢাকায় যে কাজে যাচ্ছিস সেই কাজে মনোযোগ দিই। আর আমরা দুই ভাই তো আছি মাকে দেখাশোনা করার জন্য। ওই তো, তোমরা দেখাশোনা করো, আর আমি যখন যা পারি সেইভাবে আমি তোমাদের কাছে টাকা পয়সা পাঠাবো। মেয়ে ভাই, আমি তাহলে যাই। হ্যাঁ থাকে না আমা, তাহলে আমি গেলাম। থাকো ভাই, ভালোভাবে যাস, যায় পৌঁছায় কিন্তু ফোন দিস। আচ্ছা আচ্ছা ভাই। বড় ভাই, ও কলার বাগান কুবানি লাগবে, চল যাই। হ্যাঁ চল, সময় নেই। এই তোমরা মাকে একটু দেখো। এই বুড়ি, তুই মরতে পারিস না? তোর যে তিন ছেলে মিলে যে বলে গেল, আমরা কি তোর দাসী বান্দি হয় নাকি? হ্যাঁ, যে তোকে দেখে রাখবো? বুবু, ও মরার কথা করছ, ও কি নিজে থেকে মরবি নাকি? ওকে দিয়ে আমাকে মেরে ফেলানি উচিত, বুঝছাও? আরে মেরে ফেলাবো ফেলাবো, দাঁড়া, আসি সময় হোক। বৌমা, আমি আর এনে বসে থাকতে পারতেছি না, আমাকে একটু বিছনার পর শোয়া দাও না লিজায়। বিষ না কে, তোকে যদি জাতা জঙ্গলে ফেলাতে পারতাম তাহলে না আমার শরীরের আগুন নিভতো। এই ধর, উঠবি নি, মনে হচ্ছে প্যারালাইজ হয়েছে এমন ভাবে বসে থাকে। তোর জ্বর কই তোল। আমার ময়না পাখি, কি করো? এই তো রান্না করি। কি রান্না করবা? মাছ রান্না করব। ও আচ্ছা, শোনো তাইলে, কালকে যে বড় মাছ তাইলে আইছি না, মাছের মাথাটা মার জন্য রান্না করো। কি বললে তুমি? মাছের মাথা কার জন্য রান্না করব? কে মার জন্য রান্না করবো? কেন তোমার মার জন্য ওই মাছের মাথা রান্না করতে যাব? মা খাবে তাই জন্য। তোমার মা 2 দিন পরে যাবে মরে, তোমার মারকে মাছের মাথা খাওয়া লাগবে। তোমার মার জন্য আমি কোনো মাছের মাথা রান্না করতে পারবো না। শোনো, মা যাবে 2 দিন পরে মরি, তাকে একটু ভালো মন্দ খাওয়ার সেবা যত্ন করো। আরে সেবা যত্ন, এত সেবা যত্ন কোত্থেকে আসে? 2 দিন পরে মরে যাবে, এত সেবা যত্ন দিয়ে কি হবে? সেবা যত্ন করলে কি তোমার মা বেঁচে থাকবে আরো 10 বছর? শোনো, সময় কিন্তু আমারও আসবেনি। তোমার মার বাড়ি যাওয়ার সময় ওই বড় বড় মাছ লেওয়া লাগে, মিষ্টি লেওয়া লাগে, সেমন দেখো। কি করলে তুমি? তুমি আমার মার সাথে তোমার মার তুলনা করো। শোনো, আমি তোমার মার কোনো সেবা যত্ন করতে পারবো না, তোমার মার জন্য আমি রান্নাও করতে পারবো না। তুমি তোমার মার সম্পর্কে আমাকে কিছু বলতে আসবে না। আর তোমার মা খক খক করে কাশে, মাথা ঘুরে পড়ে যায়, অসুস্থ হয়ে যায়, ওসব দেখলে পরে আমার গা ঘিন ঘিন করে, আমার ঘৃণা করে, বমি আসে। এখান থেকে তুমি যাও। যদি আর একটা বার তোমার মার সম্বন্ধে আমাকে কিছু বলতে আসো, তাহলে আমি কিন্তু তোমাকে
একদিন শাশুড়ি হবা, শোধ যাবে না। গরম শুনিস কি খাবে তুমি? যত সব। পাখি, আমি তো বাজারে যাচ্ছি, বাজার থেকে কি কি আনতে হবে বলো? এমন ভাবে করছাও মনে হচ্ছে আজকে তুমি নতুন বাজারে যাচ্ছাও। বাজারে যা যা লাগে তাই তাই নিয়ে আসবে। হ্যাঁ, আমি বাজার থেকে যা যা আনবো না, পরে আবার এগুলো তোমার পছন্দ হবে না নে, এই তাহলে আবার পরে আমার কথা শোনাবে না। কে গত সপ্তাহে তো বাজার করে আনছাও, যা যা আনিছিল ওইটাই আনবে। আচ্ছা ঠিক আছে, তুমি যা যা আগে বলছিলাও ওইগুলোই নিয়ে আসবো না। আর মার জন্য কিছু ফল নিয়ে আসবো না, এগুলো মাকে দিও। কি তুমি ফল ফুল আনি তোমার মা খাবে? কে আমার আব্বা আম্মাও তো অসুস্থ, একদিনও তো ফল ফুল দেখতে যাও না। আর যার এক পাও কব্বরের ভিতর যায় রয়েছে তাকে তো খাওয়ানি পানি লাগবে, কে অযথা টাকাগুলো নষ্ট করা। এটি তুমি কি করলাও? কে তোমার মার বাড়ি যাওয়ার সময় ফল ফুল নিইনি? কত রকমের ফল লিখলাম, 2-3 রকমের মিষ্টি লিখলাম, ওইগুলি মনে হয় টাকা দিয়ে কিনেছিলাম না? না তুমি ওটার খুঁটা দিচ্ছাও, ওই একদিন মিষ্টি আর কয়টা ফল লিখেছাও তাই হয়ে গেল। আচ্ছা জীবনে আর আমার ভাই তোমার কিছু লেওয়া লাগবে না, যেহেতু তুমি খুঁটা দিচ্ছাও। দেখো, মা তো অসুস্থ, এই অল্প সাইডে ফল আনি দিলে কি হবে কও? আর তোমার বাড়ি যাওয়ার সময় এবার আরো মেলা করে নিয়ে যাও না, তাও তুমি রাগ করো না। তোমার বাজারে যাওয়া লাগবে না, ফল ফুল আনা লাগবে না, তুমি এখন ঘরে যা, আমার সময় দিবা। আসো বাজারে যাবো না? আরে আসো। বুবু আমার তো মাথায় কিছুতেই আসতেছে না, ওই মহিলার জ্ঞান জ্ঞানে আমার আর সহ্য হয় না, কি করব কও তো? কিছু তো একটা করাই লাগবে। এই যে খক খক করে কাশে অসুস্থ হয়ে পড়ে, আর এত কাজ কি আমাদের পক্ষে করা সম্ভব নাকি? ওই বুড়ির কোনো একটা কিছু করাই লাগবে এবার। আমার মাঝে মধ্যে মনে হয় গলা টিপে একবারে মেরে ফেলা দে। আরে ছোট, তুই তো ঠিকই বলছিস, গলা টিপে মেরে ফেলা লাগবে। তাহলে শোন, তোর ভাসুর আর সোহেল যখন মাঠে যাবি তখন এক কাজ করবো, ওই বুড়ির ঘরের ভিতরে যায় গলা টিপে মেরে ফেলে দেবো। পরে ওরা দুজন আসবে তখন বলবো কি, আম্মা না কাশতে কাশতে মারা গেছি, আমরা কিছুই বুঝতে পারিনি। এই বুদ্ধি করা লাগবে, বুঝছিস? হ বুবু তুমি ঠিকই কইছাও, এখন আমার টয়ে টয়ে থাকা লাগবে যে ভাইয়া আর সোহেল কখন মাঠে যায়। চলো দেখি ওই বুড়ি এখন কি করতেছে। হ, এখন চল ওই বুড়ি ঘরের ভিতরে যাই, দেখি বুড়ি কি করে। চল 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 চল। শোন শোন, তুই এগুলো লেসনে গাদি কর, আর আমি এগুলো গাদি করি। আচ্ছা ভাই, আমরা দুই ভাই তো মেলা কাম কাজই করি, টাকা পয়সারও অভাব নাই, দিনপথ তো ভালোই চলে, কিন্তু আমরা দুই ভাই কি পারিনি মাটাকে একটু যত্ন করবি, মাটার ওষুধ পানিগুলি ঠিক মতো কিনে দিবি? তো পারিনি এটি ভুল। দেখ এই বাইরের দিন যতই পরিকল্পনা করে চিন্তা করি যে আজ মার জন্য এডি করবো, বাড়িতে গেলে হয় না। কিন্তু ভাই কথাই আছে না, দেখাই চাস দেখাই বাস, আগালাও জেদ তরে যায়, পাছালাও সেত তরে যায়। এই বড় ভাবির জন্য আমার বউটা ওইরকম হয়ে গেছে। বড় ভাবি তোমার সাথে যেরকম করে, আমার বউটাও তো ইদানিং আমার সাথে ওই রকমই ব্যবহার করা শুরু করে দিয়েছে। বলে বড় ভাবি দেখতে পারতেছে না, তুমি দেখবে ওকে। বড় ভাই একটা বাজার থেকে একটা কিছু কিনে আনি দেয় না, আর তোমার খুব আদর মানে দরদ উঠলে উঠতেছে যে তোমার যা এইটা ফল ফুল কিনে আনি দেওয়া লাগবে। কি করবো কর, মনটা তো চায় যে মার জন্য কিছু করি, মার জন্য ওষুধপাতি কিনে দেয়, মা ভালো একটা ডাক্তারের কাছে নিয়ে যায়, তো হয় না। বাড়ির দিন যতই পরিকল্পনা করে দেয় যে আজকে মার সাথে এরকম ভাবে কথা কবো, কালকে ডাক্তারের কাছে নিয়ে যাবো, তো বাড়িতে গেলে বুঝছিস কি আমি যে তোর এই ভাবির সামনে গেলে অটোমেটিক আর মুখ দিয়ে কথা আসে না। কিন্তু ভাবিক দিয়ে আমি ভয় পাই না কি আসলে আমি বুঝতে পারিনি। ভাই সব ঠিক আছে, কিন্তু আমার মনে হয় পরিবর্তন হওয়া উচিত। আমরা দুই ভাই কি পারিনি মাকে একটু ভালো চিকিৎসা করাবি, ভালো মন্দ কিছু কিনে আনি খাওয়াবি? আমরা কিন্তু চাইলেই পারি। তা কত খারাপ কইস নি। আচ্ছা দেখ, এই আমার এত টাকা পয়সা থাকালে যদি মায়ের কিছু হয়ে যায়, তাহলে আমরা কিভাবে বাঁচবো ক? কিভাবে হিসাব দেবো মানুষের? ভাই মানসিক হিসাব লয়, আল্লাহ কিভাবে হিসাব দেবো তাই কন। এই যে বইয়ের কথা শুনি, বউ যখন যেটি কয় সেটি শুনি। আবার খালি এটি নাকি, এই যে যখন শ্বশুর বাড়ি যায় তখন লিস্ট তো মনে করো যে বিশাল লম্বা লিস্ট দেয়, এতালি দেওয়া লাগবে, আমার মা এটা খাওয়া ভালোবাসে, আমার বাপ এটা খাওয়া ভালোবাসে, ছোট ভাইয়ের জন্য পোশাক নেওয়া লাগবে, ছোট বোনের জন্য পোশাক নেওয়া লাগবে। আমরা মোট আবদার পূরণ করি, আর আমার মধ্যে আছে শুধু একটা মা, এই একটা মায়ের যত্নই লিবির পারে না। আচ্ছা শোন না, আজকের দিন আমরা কাম করি, আজকের দিন আমরা বউর কথা না শুনে
আমরা দুই ভাই আমার দুই ভাইয়ের মতো চলে আর মাক দেখি। ভাই এই এতক্ষণ একটা ঠিক কথা কইতাম, আমরা যদি গোপনে মাকে একটা জিনিস কিনে আনি দিই, মার হাতে কিছু টাকা দেই, তাহলে কি বউ টের পাবি? কোনোদিনও তো পাবি না। আর নাসির ও তো ধর ছোট মানুষ, আমরা ছোট, ও ঢাকায় লেখাপড়া করে, ওই টিউশনি করে যা পায় উড়িতে চলে না, আমার এই তারা দেশিতে দেওয়া লাগে। তো ওকে আমরা চাপ না দিই, চল আমরা দুই ভাই আজকে পরিবর্তন হওয়ার চেষ্টা করি। আচ্ছা ভাই, তাহলে কাজটা আমরা শেষ করি, বাজারে যায় কিছু ফলমূল কিনে আনি দেবো। আচ্ছা ঠিক আছে, লে এটা আমরা ভাবি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন মাদবর সাহেব? আলহামদুলিল্লাহ। মাসুদ, তোমাদের এই দুই ভাইয়ের নামে আমি অনেক অভিযোগ পাইছি। আরে তোমরা তিনটা ভাই থাকতে তোমার মা অসুস্থ, সে ঔষধ কেনার পয়সা পায় না, তাকে তোমরা ঠিক মতো খাতে দাও না, সে একটা ফলমূল খেতে চাও তাও তোমরা দাও না, এর কারণ কি বলো তো? মাদবর সাহেব, মন তো চাই মেলা কিছুই করবে, কিন্তু হয় না। ওই যে দুই ভাইয়ের কাঁধে দুইটা উপরাল্লা মিলাই দিয়েছে, ওই দুইটার জন্য মাদবর সাহেব কিছুই করতে পারেনি। এই তুই পুরুষ না কাপুরুষ? আরে বউ কন্ট্রোল করার দায়িত্ব স্বামীর, আর তুমি বোর কন্ট্রোলে যদি চলে যাও তাহলে সংসার চলবে কিভাবে? শোনো, এর পরেও যদি দেখি তুমি তোমার বউকে কন্ট্রোল করতে পারো নাই আর তোমার মার সেবা যত্ন করতে পারো নাই, তুমি তোমার মাকে খেতে দিচ্ছ না, তোমার মার উপর নির্যাতন করছো, তাহলে কিন্তু তোমাকে পিঠে সোজাই করে ফেলবো। যাও। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ। শোনো সোহেল, তোমাদের দুই ভাইয়ের নামে আমি অনেক অভিযোগ পেয়েছি। আরে সোহেল, তোমাকে আমি একটা ভালো ছেলে হিসেবে জানতাম, কিন্তু তুমি যে তোমার বড় ভাইয়ের মতো বউর ভাড়ুয়া হবে এটা আমি কোনোদিন বিশ্বাস করি নাই। আঙ্কেল কি করব কোন, ওই বড় ভাইয়ের বউ যেরকম মনে করেন যে কোনো কিছু করবি দেয় না, এখন তো আমার বউটা ওই রকম হয়েছে যে বড় ভাইয়ের বউ খাবির দেয় না, তুমি যা খাবির দিবে কে? তোমার ধরো দুই লড়তেছে। আমি যদি মনে করেন যে মাকে একটু সেবা যত্ন করি, আমি তো বাড়িতে থাকতে পারবো না। নে তুমি কাপুরুষের মতো কথা বলছো। এই পুরুষকে পুরুষের মতো থাকতে হয়, তুমি কাপুরুষ। একটা মেয়েকে তুমি কন্ট্রোল করতে পারো না, আর তুমি সংসার করতে আসছো। শোনো, এরপর আমি দেখতে চাই তুমি আরো শক্ত হবে। আঙ্কেল যদি আমি বোর গুলাম না হই, তাহলে যদি বক যে আবার পিটন দিই, তাহলে তোর বউ এসে আপনার কাছে বিচার দেবেনি, তখন আপনি আবার উল্টে আমাকে বিচার করবেন। তুমি কি পুরুষ হয়ে যাও, বোর গায়ে হাত তোলো? একটা মেয়েকে তুমি কন্ট্রোল করতে পারো না, আর তুমি বড় বড় লেকচার দিচ্ছ। ছোট ভাইটা কত কষ্ট করে ঢাকা থেকে টিউশনি করে টাকা পাঠাচ্ছে, আর তোমরা দুই ভাই সমস্ত টাকা পয়সা খাচ্ছ, আর মাকে ওষুধ কেনার পয়সা মতো দিচ্ছ না, ভালো একটা কিছু খাতে ঢালে দিচ্ছ না। আর শোনো, ভারদার তোমার মুখে আমি এসব কথা শুনতে চাচ্ছি না। এখন তো দেখতে চাই তুমি তোমার মার সেবা যত্ন করছো, তাকে রীতিমতো ঔষধ পত্র যখন যা দরকার তুমি তাকে দিচ্ছ। আচ্ছা আঙ্কেল, চেষ্টা করবো না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শোনো, তুমি ওদের বাড়ি যাবা, ওর মার কি কি সমস্যা সব কিছু চিহ্নিত করবা, আর এইবার দেখবো কার কত দোষ। চলো। ঠিক আছে মাসুদ, চলেন। বড় বৌমা, বড় বৌমা, চারটে ভাত আনো, রাত তো মনে হয় মেলা হয়ে গেছে, আমার খুব খিদে লাগেছে বড় বৌমা। ও বড় বৌমা, কি হয়েছে বলেন? আচ্ছা বৌমা, আমার তো খুব খিদে লাগেছে, ভাত দাও, ভাত খাওয়া দাও, ভাত খাবো তো। ভাত খাবেন আম্মা? ওই যে আপনার সাওয়ালের মেলা বন্ধু আসছিল, তো তো আমি রান্না করছিলাম, কিন্তু সব শেষ হয়ে গেছে। করছিলাম কি, আমি কল থেকে এক গ্লাস ঠান্ডা পানি এনে দেই, আপনি পানিটুক খেয়ে রাতটা কাটা দেন। বৌমা, আমার তো ওষুধ খাওয়া লাগবে, একটু ভাতের ব্যবস্থা করে দাও, খাই, ওষুধটুক খাই। ভাতের ব্যবস্থা আমি এখন করতে পারবো না, পানি দিচ্ছি, পানি খেয়ে ওষুধ খেয়ে নেন। কেন পানি খেয়ে ওষুধ খাওয়া যায় না? সবসময় এত খাই খাই কিসের আপনার? আচ্ছা, আমার ভাত খাওয়া লাগবে না, তুমি যাও, ঘুমাও গো, যাও।
এক পা কব্বরে গেছে আর এক পা ডাঙা, তা তেজ কমে না। ঠিকই কইছো। আমার ভাত খাওয়া লাগবে কে? আমার ভাত খাওয়া লাগবে না, আমার ভাত খাওয়া লাগবে না। আল্লাহ, এত মানুষের মরণ হয়, তুমি কি আমাকে সয়ে দেও না আল্লাহ? আমার তো শক্তিও নেই যে আমি কোনো দিক চলে যাবো, কি এক মুঠ ভাত চাই খাবো, ভিক্ষা করে খাবো। আল্লাহ, তুমি আমাকে নিয়ে যাও আমার জন্যে, আমার আমার জন্যে। এবারের ভাত মনে হয় বন্ধ হয়ে গেছে আল্লাহ। আমি বুঝেছি আল্লাহ, তুমি আমাকে এত সহজে নেবে না। আজ যদি আমার নাসির বাড়ির থাকতে আমার এই ভাতের জন্য কষ্ট করা লাগতে না, ঠিক ও আমাকে ভাতের ব্যবস্থা করে দিতে, ওষুধ খাবো দিতে। দেখি তো ছোট বৌমার কাছে ভাত আছে নাকি। ছোট বৌমা, ছোট বৌমা, ছোট বৌমা, খয়টা ভাত আনো না। কি হয়েছে? ডাকতেছেন কে তোরাতে? ছোট বৌমা, খয়টা ভাত দাও না। বড় বৌমার ঘরে বলে কুটুম আইছিলে, সব ভাত পড়ে গেছে। কয়টা ভাত দাও, খাই ওষুধ খাই। আমি জানি তুমি ছাগলের জন্য ভাত থই দাও, তুমি এক মুঠ ভাত দাও না। ভাত ছাগলের জন্য রাখিছিলাম, ওই বিকালবেলা ছাগলের খাওয়া দিছি। গরম ভাত আজকে অল্প করে রাঁধিছি। কে আজকে না আপনার বড় বৌমার হনে খাওয়াছিলি? আমি কি আপনার জন্য ভাত রাঁধিছি নাকি? সব ছাগলে দিয়ে দিছ, এক মুঠ ভাতও নেই আমার জন্য। কিটা জানি রাখাইছে যে আপনার বেটার বড় আবার কুটুম আসবি। শোনেন, ভাত মাত দিবির পারো না নে। আচ্ছা, আমার নাসির যে টাকা পাঠাইছিল, সেই টাকারও তো ওষুধ কেনার কথা, তাহলে সেই তার ওষুধ কোনে গেল? ও, আপনার তো কওয়াই হয় নাই। ওই যে কিস্তি ছিলি, কিস্তি দিছি সেই টাকা দি। আপনার ওষুধ আনা হয় নাই। যাই হোক, ওষুধ মষুধ আন দিবির পারবো না নে। খাইছেন কি নাই খাইছেন জানি, শুয়ে ঘুম পারেন। চলে গেলাম। পাখি, মা মনে হয় খুব কাশতেছে, আমি একটু বাইরে যাই। দেখো, ফাজলামি করে না, একটু ঘুম পাড়তে দাও। বারবার উঠতে সব রাগ হয়ে যাচ্ছে কিন্তু। ঘুমাও তো, শুয়ে পড়ো। এই শোন, তোমার কি হয়েছে বলো তো? বারবার এরকম করতে চাও কিসের জন্য? ঘুম পাড়তে দিবে না নাকি? তুই ঘুম পাড়, তোর ঘুম পাড়ার দরকার, তুই ঘুম পাড়। একমাত্র তোর জন্য আমার মনের ইচ্ছা থাকা সত্ত্বেও আমার মাকে একটু ভালো মন্দ কিনে খাওয়াইতে পারি না। যদি বাজার থেকে কোনো কিছু আনি, তোর তো জলে। তুমি কি সেইটা নিয়ে এই রাতের বেলা তোমার সাথে ঝগড়া করবে? দেখ, আমার মনের মধ্যে কিন্তু এমনি ভালো লাগতেছে না, আমার ঘুম হচ্ছে না। তোর ঘুম পাড়ার দরকার, তুই ঘুম পাড়, তোকে আমি কখনোই ডিস্টার্ব করবো না। আরে তুমি এত রাগ করতেছো কেন? তোমার মা তো প্রতিদিনই এরকম কাশে, ওই আজকেও আবার কাশতেছে। ঘুম পারো তো, রাগ করো না, ঘুম পারো। সকাল উঠে দেখা যাবে, ঘুম পারো। কি হয়েছে? তুমি উঠলা কে? মায়ের কাশির আওয়াজটা কেমন কানে আসে লাগবে। তোমার মা তো সারা দিন রাতে কাশে, তাই বলে তোমার এই মাঝ রাতে দিন ঘুম থেকে উঠা লাগবি না, তাতে বরং আমার মাকে একটু দেখে আসি। করে যা লাগবে না, তুমি সব তো ঘুমাও। সব ঘুমাবো নাতে মার কাশি দেখতেছি। বড় বৌমা, বড় বৌমা, ছোট বৌমা, সোহেল। আবার কি হলি তোমার? আমার না ঘুম আসতেছে না, আমি একটু মার কাছে যাই। আরে বসো তো, তোমার কি করছে? মা এত রাতে ঘুমাইছে, ও যার কাশতেছে না। দেখি তোমার মনে মাথা ব্যথা করতেছে, আমি মাথাটা টিপে দেই, তুমি একটু শান্ত হও। এত অস্থির হচ্ছ ওকে।
আমার না কোনোভাবে ঘুম আসতেছে না। মাসুদ, আবার কি হলো? মাঝরাতে তুমি কি শুরু করছো এগুলা? হ্যাঁ, আমার মা খুব অসুস্থ, কাশতেছে। তোমার মা সারাদিন রাত কাশে না? এখন ওই কারণেই কাশতেছে। তোমার মা কি মরে গেছে যে তুমি ওরকম করতেছো? তো তুই যত নষ্টের মূল, তোর জন্য আমার মার কাছে আমি যাইতে পারিনি কোনো সময়। তুমি আমাকে তুই করে বলতিছো? আমার মাকে ভালো মন্দ খাওয়াতে পারিনি। তোর জন্য আমার মা বাঁচছিল, মরে যাবে। আমার কাছে দেখো আমার কিছুই হয় না, তুমি উঠে বসো। তো উঠে বসো, উঠে বসো। কিচ্ছু হয়নি আমার, এমনি কাশতেছে। তুমি সও, তুমি সও। তোমার এমনি আম্মা এমনি এরকম করতেছে, তুমি সও তো সও, যাও। মা, এ সোহেল, সোহেল তাড়াতাড়ি তো। কি হয়েছে ভাই? মার কি হয়েছে? মা, মা, ও মা, ভাই মা তো কথা কয় না। এই তুই তাড়াতাড়ি একটা ভ্যান দে, যা এখনই মা হাসপাতালে নিয়ে যাবো। ভাই তুমি মার কাছে থাকো, আমি তাড়াতাড়ি ভ্যান নিয়ে আসি। তাড়াতাড়ি যা। মা, ও মা, মা কথা কও। ও মা, কথা কও মা। ও মা, মা কথা কও না কে? বাইরে মার কথা বলবে তো রে ভাই। ও মা, মা একটু টাকা দেখো মা, আমি তোমার বড় চাওয়াল মাসুদ। মা, ও মা, এই কান্নাকাটি থামা, কান্নাকাটি রোশনি। তাহলে আমি মসজিদে পর্যায়ে এলাকা খাকি মোটেলে এসে ব্যবস্থা করি, আর তোরা চাষিক নামানোর ব্যবস্থা কর। সোহেল, মায়ের কি হয়েছিল? মায়ের কি হয়েছে না? মায়ের কি হয়েছে না? আমার মাটা তুই মারি ফেলছিস। আমি তোকে কতবার করে বললাম যে দেখ আজকে মা বেশি কাশতেছে, আমার মার কাছে আমি একটু যাই, কিন্তু তুই আমার মার কাছে যাইতে দিলি না, আমার মাটাকে শেষ দেখা দেখতে দিলি না। এখন বলছিস আমার মায়ের কি হয়েছে না? ও মা, কথা কও না মা একবার। মা, চুপ করো, তুমি শান্ত হও। অনেকদিন অসুস্থ হয়ে ঘরে পড়েছিল, মরে গেছে, ওনার জানে শান্তি পাইছে। শান্তি পাইছে? শান্তি পাইছে আমার মা? তুই মরতে পারলি না এই মরাটা, তাও তো আমার শান্তি হইতে। মা, ও মা, ভাই, এই মেয়ে ভাই, এই মা ব্যানেশ হয়ে গেল, কি হয়েছে? বাইরে মা আর নাই। কি করছিস? তুই কি করছিস? মা নাই, তোরা করেছিলি? মা, মা, মা তুমি কথা কও। মা, মা কথা কও না কে? মা তুমি কথা কও। মা, মা, মা তুমি ওটো কথা কও। মা, তোমার ছোট খুকা বাড়ি আইছে, তুমি কথা কও। মা, শান্ত আরে যাওয়ার সময় কইলা আমার দোয়া করে দিলা। মা, আমি যেন তাড়াতাড়ি ভালোভাবে বাড়ি আসতে পারি, তুমি দোয়া করে দিলা। আমি ঠিকই বাড়ি আসলাম, কিন্তু পয়সা তোমারে পাইলাম না। মা, ও মা কথা কও তুমি। বাইরে তুই শান্ত। ভাই ভাই, মা কথা কয় না রে ভাই, মার কথা কয় না রে ভাই, মার কথা কবি না রে ভাই। এই মি ভাই, মি ভাই, মা কথা কয় না কে? কো ভাই, মা কথা কয় না কে? শান্ত,
আমি বাবা মা থেকে গেলাম, আমার মারান কথা কই না। তোকে কত করে কইলাম, তোকে হাত পায়ে ধরে কইলাম আমার মারে দিয়ে রাখিস। আমি খাওয়া না খাওয়া টিউশনে যে কটা টাকা সেই কটা টাকা আমি পাশে আমার লেখাপড়ার শেষ, আমি একটা ভালো চাকরি পাইছি, আমি সুখবর নিয়ে আসছি আমার মারাতে পারতো না, আমার মারে মায়েরা ফেলাইলি। শান্ত আছো তো? তোরা আমার মারে মায়েরা ফেলাইলি, এই ডাইনি তুইটা আমার মারে মায়েরা ফেলাইছে। তোরা খুনির সাথে সংসার করিস, তোরা ডাইনি নিয়ে সংসার করিস, তোদের এই দুনিয়ায় বাচ্চা থাকার কোনো অধিকার নাই। তোরা আমার মারে মারে আমার চিন্তা করে বাঁচার অধিকার নাই। তোরা খুনি ছাড়বি, নাইলে আমার মারে ফিরাই দিবি, সামনে আমার মারে ফিরাই দিবি। মা শান্ত শান্ত নাসির ভাই, নাসির ধর। মা আমাদের চাকরি হয়েছে, আমি কার দেখাবো? মা আমি কার দেখাবো? ওই ডাইনি খবরদার আমার মারের ছবিটা করছি, আমার মারের ছবি না, আমার মা।